আচ্ছা বলুন তো, ঘোড়ার চাইতে বেশি গতিতে দৌড়াতে পারে একটি পাখি, তার নাম কি? আচ্ছা আচ্ছা বাদ দেন। বলুন তো, একটি মাছি কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? অথবা অস্ট্রেলিয়া জাতীয় পশুর নাম কি? কি পারলেন না তো? বলতে পারবেন প্রতি একরে কতগুলো মাকড়সা বসবাস করে? এটাও পারলেন না, না? তাহলে এবার আমিই বলে দিচ্ছি। এমন রহস্য ঘেরা প্রশ্ন নিয়েই আজকের আয়োজন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্বাস করুন আর নাই করুন, উট পাখি যখন দৌড়ায় তখন এরা ঘোড়ার থেকেও বেশি গতিতে দৌড়াতে পারে। আবার পুরুষ উট পাখিরা সিংহের মতো গর্জন করতে পারে। উট পাখিদের একটা বোকা স্বভাব হচ্ছে, এরা বিপদ দেখলে নিজেদের মাথা বালিতে লুকিয়ে রাখে এবং ভাবে সে যেহেতু দেখছে না, সুতরাং তাকেও কেউ দেখবে না। মাছিরা খুব কম সময় বাঁচে, এদের জীবনকাল মাত্র 14 দিন, এবং পুরুষ মাছিরা তাদের স্বল্প জীবনের বেশিরভাগ সময় ব্যয় করে দেয় নারী মাছিদের মনোরঞ্জন করতে, গুনগুন করে গান গেয়ে। অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু। অনেকেই ক্যাঙ্গারুর লেজ দেখেছেন, কিন্তু আপনি কি জানেন ক্যাঙ্গারু তার লেজ কেবল দৌড়ানোর সময় ব্যালেন্স রক্ষায় ব্যবহার করে? এছাড়া ক্যাঙ্গারু একে অপরের সাথে যুদ্ধ করার সময় লেজের উপর ভর দিয়ে দুই পায়ে কিক দেয়, যা এতটাই শক্তিশালী যে একজন মানুষের মাথার খুলি ঘুরিয়ে দিতে সক্ষম। মাকড়সা আমরা খুব কম দেখলেও আপনি কি জানেন ঘন সবুজ অঞ্চলে প্রতি একরে প্রায় 50,000 মাকড়সা বসবাস করে। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন, তাহলে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।